পরিত্যক্ত নালার বর্জ্য থেকে তৈরি হচ্ছে কোটি কোটি টাকার পলিথিন আসবাবপত্র। রাজধানীতে প্লাস্টিক বর্জ্যের সবচেয়ে বেশি অভিজাত এলাকায় প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং উদ্যোক্তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। পলিথিনের বর্জ্য বিক্রি করে ইতিমধ্যে শত শত ব্যবসায়ী আয় করছেন কোটি কোটি টাকা। প্লাস্টিকের বর্জ্য থেকে সম্পদ শুধু আসবাবপত্র নয়, পুরাতন বা পরিত্যক্ত পলিথিন দিয়ে এখন তৈরি হচ্ছে কার্পেট। পরিত্যক্ত পলিথিন সংগ্রহ করে কুচা করার মাধ্যমে এটা গালানো হয়, অতঃপর ব্যবহার করা হচ্ছে পলিথিন ও ব্যাগ তৈরিতে। প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হচ্ছে টাইলস। ব্যতিক্রমী এই কাজের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে দেশের একদল তরুণ উদ্যোক্তা। দিন দিন প্লাস্টিকের ব্যবহার বাড়ছে, এর সঙ্গে বাড়ছে পরিবেশের ক্ষতির পরিমাণও। তাই প্লাস্টিক বর্জ্যকে সম্পদে পরিণত করতে হবে, বর্জ্য থেকে নতুন পণ্য প্রস্তুত করতে হবে। আর এজন্য গবেষণা, নীতি প্রণয়ন ও সরকারের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। রাজধানী সহ শহরগুলোতে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন ধরনের বর্জ্যের পরিমাণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে বর্তমান যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় তার 30% বেশি তৈরি হয় রাজধানীতে। বর্তমানে ঢাকায় প্রতি বছর প্রায় 2.5 লক্ষ টন বর্জ্য তৈরি হচ্ছে, যার কিছু রিসাইক্লিং বা পুনর্ব্যবহার হলেও অধিকাংশ বর্জ্য থেকে যাচ্ছে পরিবেশ। পরিত্যক্ত পলিথিন থেকে যে সমস্ত আসবাবপত্র তৈরি হচ্ছে তার মধ্যে অন্যতম জর্দা বা গুলের ডিব্বা, বালতি, বোল, ডিমের খাঁচি সহ অন্যান্য আসবাবপত্র। এছাড়া উৎপাদিত চাপড়ি বস্তা করে দানা হিসেবে প্রতি বস্তায় 50 থেকে 52 টাকা দরে বিক্রি করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। পরিত্যক্ত পলিথিন ও বস্তা রিসাইকেলের মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে গুল, জর্দার ডিব্বা, কার্পেট সহ আসবাবপত্র, যা থেকে বছরে আয় হচ্ছে প্রায় কোটি টাকা। প্রথমে বিভিন্ন মাধ্যমে পলিথিন ও বস্তা সংরক্ষণ করে বাছাইয়ের পর তা গালানো হয়। এরপর শ্রমিকরা রুটির মতো বেলুন দিয়ে চেপে চাপড়ি তৈরি করেন। পরিত্যক্ত পলিথিন ও বস্তা বাছাইয়ের কাজ চলছে। নারী শ্রমিকদের মাধ্যমে এ ধরনের পলিথিন বা বস্তা বাছাইকরণ করা হয়। পলিথিন থেকে উৎপাদিত চাপড়ি ক্রাশিং করে ছোট ছোট চিপস ও দানা তৈরি করা হয়। সেই দানা আবার বস্তা করে প্রতি কেজি 50 থেকে 55 টাকা দরে বিভিন্ন ফ্যাক্টরিতে তারা বিক্রি করছেন। সেই ফ্যাক্টরিগুলো আবার বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে, বিশেষ করে ডিমের খাঁচি, জর্দা, গুলের ডিব্বা ইত্যাদি ইত্যাদি তারা তৈরি করে প্রতি বছর প্রায় কোটি টাকা ইনকাম করছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন মালিক আমাদের জানিয়েছেন, এই চিপস ছাড়াও আমরা এই রিসাইক্লিং পলিথিন থেকে আমরা আবার পলিথিন উৎপাদন করে থাকি। সেই পলিথিনগুলো 2 নাম্বার বা 4 নাম্বারের সিডি পদ্ধতিতে রয়েছে, যেটা আবার পরবর্তীতে 1 নাম্বার মালের সাথে মিলিয়ে নতুন করে পণ্য উৎপাদন করে থাকি। 750 টাকা। এই নিষেধাজ্ঞা কতটুকু ভাই? আসসালামু আলাইকুম। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনি এই পলিথিনের উপরে কাজ করেন কত বছর? আচ্ছা, এই পলিথিন তো মানে তবে 2023 সালের মাথায় এসেও যখন পরিবেশ, এটাও পুরাতন, যে আমি পুরাতন পলিথিন ফেলে দিই ডাস্টবিন বা বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে আমরা ফেলে দিই, সেখান থেকে বাছাইকরণের মাধ্যমে পরিচ্ছন্ন কর্মীরা বা যারা ভাঙারি কুড়ায় তারা একত্রকরণ করে